আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হয়েছিল প্রোগ্রামের, ওর যেহেতু গানটা করতো তো একটা গান গাওয়ার জন্য তুলেছে। অন্য আরেকজন সিঙ্গার এসেছিল, তো সেই সিঙ্গার ওকে জিজ্ঞেস করেছে তুমি কে, বলে যে আমি প্রীতমের বউ। নমস্কার, শুভ সন্ধ্যা। গানে গানে প্রেম নিবেদন, বিয়েতে পড়েছে বাধা, এখনো কেমন মিষ্টি জীবন নাকি গোলক ধাঁধা, তাদের কথা শুনবো আজকে, হবে গল্প গান। দারুণ চার জুটিকে নিয়ে আজকের দিদি নাম্বার 1 নাসিমা এবং আকের। কিভাবে পরিচয় দুজনের? ওর যে বোন, সে অ্যাকচুয়ালি আমার ক্লাসমেট ছিল। তো একটা সময় যাচ্ছিল, ওর সেই ব্রেকআপ পিরিয়ড চলছিল, তো ওর বোনের কাছ থেকে ও কিছু সাজেশনস চেয়েছিল মেয়ের। আচ্ছা, তো সেখান থেকে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিল। না, আমার বোনই আমাকে সাজেস্ট করেছিল। আচ্ছা, ওর কথা যে দাদা আমার একা, তো নাসিমাকে পাঠিয়ে দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট। আর ওর একটা ডিপি ছিল, ওর মানে গান গাইছিল একটা স্টেজে আর কি, ওর একটা কোনো অফিসে ছিল একটা শো সেখানে। আর আমি সেই সময় সাডেন তখনই আর কি রূপম ইসলামের 18 কনসার্ট হচ্ছিল নজরুলদীপ্তে, আমি সেটা দেখে সবে ফিরেছি, আর তখনই ও রিকোয়েস্টটা পাঠিয়েছে। আমি সেই একটা ঘরে ছিলাম, তখন অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওকে, তারপরে কি মনে হলো নাসিমা, কি মনে হলো যে না আকিবের সাথে হোল লাইফ থাকা যাবে? আসলে যখন প্রথমটাই তখন সবই তো খুব খুব ভালো লাগে, মনে হচ্ছে সবই মিল আছে, এই মানুষটার সাথে থাকা যায়। আসলে প্রথম যেগুলো সব মিল মনে হয়, পরবর্তী ক্ষেত্রে মিশতে মিশতে বোঝা যায় কতটা অমিল। তো প্রথমে তো ওই মিলের গানগুলো গেয়েছি, যেটা শোনালাম একটু আগে, কিছু অমিলের গানও রয়েছে, যে অমিল হওয়ার পর ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। এই যে ও যেটা বললো, হ্যাঁ ব্লক করে দিয়েছিল। ও ভেবেছিল যে সব মিল প্রথমে, পরে ভেবেছে অমিল। সুতরাং আমি শেষমেশ কোনো উপায় না পেয়ে আমার একটা গান রিলিজ করার কথা ভাবি, এবং সেই গান আমি ওকে ইমেলে পাঠাই। এবং আমি বলেছিলাম যে এই ইমেলটাই আমার শেষ ইমেল, এই গানটা যদি পছন্দ হয় দেন রিপ্লাই ব্যাক, না হলে তো আর হলো না। বিয়ের পরে কি বুঝলে? আসলে সমস্যা হচ্ছে আমরা দুজনেই ভীষণ রাগী, আবার দুজনেই ভীষণ শান্ত আর কি। ঝগড়া হলে কি কথা বন্ধ থাকে কিছুদিন? তা বটেই, তবেই তো গান লিখতে পারি। মাঝে মাঝে ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে আমি ভাবি যে এবার আমাকেই সরি বলতে হবে, আমি সরি বলেও দিই, ও কিন্তু একবারও সরি বলে না। না, আমি সরি বলতে পারি না, কিন্তু সরির বদলে আমি গান লিখি, যে ওটা গানটা দিয়ে শোনাবো তোমার মন ভোলায়, এবং সেটা সরিরই গান, মানে আমি নিজে সরি সেটা বলি না, তবে গানে প্রকাশ করি। নাসিমা আকিব এইভাবেই সুন্দর গানে গানে জীবন চলছে, আনন্দের মধ্যে একদম ভেরি নাইস। সায়ন্তন তো প্রথমেই ভগবান ভগবান করছে, সায়নী তাও 3 মাসে, 2 বছর ধরে কি বুঝলে একে অপরকে? আমি আসলে জলপাইগুড়িতে থাকি, তো সেখান থেকে জলপাইগুড়ি টু খড়দা। কি করে হলো এটা? ফেসবুক। এই ফেসবুকটা কিন্তু হয়েছে ভালো একটা। আসলে 2022-এ ওর খুব বাজেভাবে ব্রেকআপ হয়ে যায়। আচ্ছা, ও আমার ফ্রেন্ড লিস্টে 2 বছর থেকে ছিল। ওকে। তো একদিন হঠাৎ করে ওরই একটা গান গিটার দিয়ে করে ওটা স্টোরিতে দিল। আচ্ছা, আমি রিপ্লাই করলাম যে তোমার ভয়েসটা খুব সুন্দর, মিষ্টি। ওই তারপর থেকে আমাদের এই কথা শুরু হলো। হ্যাঁ, মিষ্টি মধুর সম্পর্ক শুরু হয়ে গেল। জলপাইগুড়ি থেকে খড়দা, সর্বনাশ। দেখা হলো কবে? দেখা হলো আসলে 2-3 মাস, মানে আমাদের কথা বলার পরে 2-3 মাস পরে। আমি তখন জলপাইগুড়িতে একটা প্রাইভেট সেক্টরে জব করতাম, তো সেখান থেকে আবার মেদিনীপুরে একটা কাজ পড়েছিল। আচ্ছা, 4 জন কলিগের সাথে আমি এসেছিলাম। তো আমাদের হাওড়ায় ট্রেন দাঁড়িয়েছিল, 2-3 ঘন্টার গ্যাপ ছিল মেদিনীপুরের ট্রেনের, তো ওই গ্যাপেও দেখা করতে এসেছিল আমার সাথে। মানে প্রথম দেখা ট্রেনের সামনে স্টেশনে? প্রথম দেখা ট্রেন থেকে নেমে দৌড়ে হাঁক করে আমি দেখছি যে মানে আমি ঢুকেছি প্ল্যাটফর্মে, আমি দেখছি কেউ একজন দৌড়ে আসছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কে আসছে। আমি ঘুরে দেখছি, ও আচ্ছা এটা তো আমি যার সাথে কথা বলছি আর কি। তারপরে আমি দেখলাম, দেখে আমার বেশ পছন্দই হয়েছিল প্রথমবার, কিন্তু তারপরে কথা বলতে কেন আমি ওই গানটা করলাম সেটার প্রসঙ্গে একটু আসি দিদি। ও প্রচন্ড হোঁচট খায়, মানে ও জলপাইগুড়ি থেকে সে খড়দা আসার পরে ও কথায় কথায় হোঁচট খাচ্ছে, আমার বাড়িতেও দুমদাম পড়ে যায়, ওর পড়ার কোনো টাইমিং থাকে না। তো তার জন্য আমি একটুখানি এটাই বলছিলাম যে একটু কলকাতায় থেকে একটু হ্যাবিচুয়েট হতে হবে, জলপাইগুড়ি থেকে এসে একটু থাকতে হবে, কলকাতাটাকে বুঝতে হবে, তবে না। হাওড়া স্টেশনে 2 ঘন্টা কি কথা বললে যেতে মনে হলো যে একে অপরের সাথে থাকা যাবে? নর্মালি কথা হয়েছে। এবার তারপরে যখন ওখান থেকে ট্রেন ছাড়লো আমাদের মেদিনীপুরের, তখন কেন জানি ভিতর থেকে মনে হচ্ছিল যে আর ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হয় থেকেই যাই। তখন ও আর আমি দুজনেই জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিলাম। তো তখনই সাথে সাথে ওর বাড়িতেও ডিসাইড করলে যে হ্যাঁ এবার বিয়ে করব? না, তখন ডিসাইড করলাম যে না, আস্তে আস্তে বাড়িতে জানাবো। হ্যাঁ, এটা একটা ছোট্ট ইনসিডেন্ট আছে দিদি, সেটা হচ্ছে ও বাড়িতে জানিয়েছে, আর ওর বাবা একদম পত্রপাঠ বলে দিয়েছে না, এত দূরে প্রথম কথা বিয়ে দেবো না। আর আমি যেহেতু সিঙ্গিং প্রফেশনে রয়েছি, তো ওর বাবা একটু প্রথমে নারাজ ছিল যে না হবে না এই ব্যাপারটা।
তো তারপরে ওরা নভেম্বরে আমাদের বাড়িতে আসে জাস্ট দেখতে যে আমাদের ফ্যামিলিটাকে। তো ওরা আসলো, ওর বাবাও এসেছিল। আমি লিটারেলি দিদি কুলিগিরি করেছি, মানে স্টেশনে গিয়ে ওদের সবকিছু কাঁধে তুলে হাতে নিয়ে গিয়ে এমন করেছি যে শ্বশুর আমার প্রেমে পড়ে গেছে। যে বলছি এরকম ছেলেই হয় না, বিয়ে কনফার্ম। তো সায়ন্তন বিয়ের আগে তো গান শোনাতে, বিয়ের পরে গান শোনা ওকে? বিয়ের পরে শোনাই বলতে মানে ও শোনে, ও কতটা এখন ওর ভালো লাগে সেটা আমি জানি না। খুব ভালো থেকো শাইনি, সায়ন্তন, তোমাদের নতুন বিয়ে হয়েছে, উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি লাইফ। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা এবং প্রীতম দুজন একে অপরকে পছন্দ করতে না, কিভাবে এই ভালো না লাগাটা ভালো লাগায় পরিণত হলো? ফার্স্ট আমি বলে রাখি, আমার বাবার বন্ধুর ছেলে, অনেকদিন ধরে চেনো তার মানে? ক্লাস আমি যখন 8-এ পড়তাম তো ওকে দেখেছিলাম পড়তে যাওয়ার সময়, খুব ভালো লেগেছিল, টল ডগ হ্যান্ডসাম ছিল। তো 8-এ পড়ি, অনেক ছোট, বলতে পারিনি। তারপরে অনেক দিন পর ফেসবুক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তো তারপরে ফেসবুকে আস্তে আস্তে কথা হয়। 11-12-এ অনেক কথা বলি, তো ডাইরেক্ট তো ভালো লাগা, মানে প্রপোজ করার কথা বলা যায় না। 2019-এ দিদির বিয়ে, পাশের বাড়ি একটা দিদির বাড়ি, তো কার্ড দিতে এসছে। ও মিডিয়াম আমাদের বিয়ের জন্যে, আমাকে ডাইরেক্ট বলছে আজকে তোমাকে বলতেই হবে হ্যাঁ কি না। আমার যদি হাতটা মেলাও তাহলে আমি হ্যাঁ ভাববো, আর যদি না মেলাও আমি না ভাববো। কোনো রকম সাহস নিয়ে আমি হাতটা মেলালাম, তো ও তো ভীষণ খুশি হয়ে গেছে তখন। তো চলে এসেছি, আমি বাড়িতে চলে এসেছি, ও বাড়িতে চলে গেছে। তারপরে দিদির বিয়েতে প্রায় 1000-1200 লোকের নিমন্ত্রিত ছিল, ওপেন স্টেজ হয়েছিল প্রোগ্রামের। তো ওর যেহেতু গানটা করতো, তো ওর বাবা ওদের ফ্যামিলির সঙ্গে নিমন্ত্রিত ছিল, তো একটা গান গাওয়ার জন্য তুলেছে। অন্য আরেকজন সিঙ্গার এসেছিল, তো সেই সিঙ্গার ওকে জিজ্ঞেস করে যে তুমি কে, বলে যে আমি প্রীতমের বউ। তো ওপেন স্টেজে ওইটা পুরো ওপেন হয়ে গেল, মানে বাড়ি সব এদিক, এই বাড়ি ওই বাড়ি সব জেনে গেল। এমনি আমার শাশুড়ি মা এসছে, আমার শাশুড়ি মা প্রথম থেকেই সাপোর্টিভ। তো এইভাবেই চললো, 2023-এ বিয়ে করলাম। প্রথম সৈকতকে দেখলে কোথায়, স্টেজে গান গাইতে? হ্যাঁ, কোথায় শুনলে ওর গান তুমি? টাউন হল, আমাদের ত্রিপুরাতে টাউন হল আছে, তো আচ্ছা, ওখানেও গান গাইতে গেছিল? হ্যাঁ হ্যাঁ, ওর প্রোগ্রাম ছিল, তো আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখতে গেছিলাম আর কি। আচ্ছা, গিয়ে ওর গানটা তো খুবই ভালো লাগলো, ওকেও ভালো লাগলো। তখন আমি আমার ফ্রেন্ডের সাথে এমনি বলছিলাম যে ছেলেটাকে খুব ভালো লেগেছে। ওর ফ্রেন্ড এসে বলছে আমাকে, তোমাকে ও পছন্দ করে, অস্মিতা পছন্দ করে, কিন্তু তুমি মানা করে দিবে। 100% মানা করে দেবে, এত ভালো দেখতে, ওকে মানা করে দেবে? তোমার বন্ধু মনে হয় ওকে পছন্দ করতো? এটাই হবে, এখন বুঝতে পারি আর কি, পরে বুঝতে পারি কারণ যে ও চাইছে না আমি ওর সাথে। হ্যাঁ, যাক, আমি মাঝখানে ঢুকে গেলাম, গিয়ে বললাম যে তুমি নাকি পছন্দ বলে, হ্যাঁ তাহলে আমিও তো পছন্দ করি, চলো, হয়ে গেল। 25টা বছর কেমন কাটছে সৈকত? চলছে, দিদি আশীর্বাদ করবেন। আমাকে জিজ্ঞেস করছে দিদি কেমন কাটছে, সেটাও বলুক। প্রতিদিন মনে হচ্ছে। সেটা আমারও মনে হয়। আমরা 25 বছর কাটিয়ে নিয়েছি, এখন আর ঝামেলা নেই। এখন আর ঝামেলা নেই। ও আমার সবকিছু সয়ে নিয়েছে, আমিও ওরটা মেনে নিচ্ছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদি।